সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি কবিরাজ শফি ভাই এখন অবস্থান করছি, এটা সাভার থানার অন্তর্গত কাঠগড়া বাজার। অনেক পুরাতন একটা বাজার। এটা আমার দোকানের ভিতরের সাইডটা, যেখানে বসে নিরিবিলি কথা বলা যাবে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে অনেকে ফোন দেন যে দাদা আপনি যত পোস্ট দেন আসলে এতগুলো জিনিস একখানে করা আমাদের জন্য খুবই জটিল একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে আজকে শুধুমাত্র একদম সহজ একটা ঘরোয়া পদ্ধতি আমি আপনাকে বলে দেব, যেটা আপনি একদম বাড়িতে বসে বসে এই চিকিৎসাটা নিজে বানিয়ে নিজে গ্রহণ করতে পারবেন। যারা বলেন দাদা আমি তো সেক্সুয়াল দিক দিয়ে নর্মাল, দেখা যাচ্ছে আমার 2-4-5 মিনিটেই বীর্য চলে যাচ্ছে, স্ত্রীকে আমি খুশি করতে পারি না। দেশগ্রামের মেয়ে, যার কারণে ওই ধরনের কোনো অভিযোগ করে না, কিন্তু আমি পুরুষ হিসেবে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারলে এটা নিজের কাছে ভালো লাগে। যার কারণেই এখন একটা ফর্মুলা আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আপনার নিয়মিত যদি মোটামুটি 1.5 মাস সেবন করতে পারেন, বীর্য হবে মাখনের মতো কারো, লং টাইম আপনি স্ত্রীর সহবাস করতে পারবেন এবং স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন। আপনি অনলি 4টা জিনিস নেবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমলকি। এই আমলকি একটু পাউডার করে নেবেন। এই যে বহেরা, এই বহেরা একটু পাউডার করে নেবেন। এই যে হরতকি, এই হরতকি একটু পাউডার করে নেবেন। এটা সকালবেলা, প্রতি সকালবেলা 4 চামচের 1 চামচ যখন ভিজাবেন তখনই খেয়ে দেবেন। এটা খাবেন মূলত কিসের জন্য? শরীর যাতে কষা না হয়। এখন একটা মানুষের যদি শরীরে কষাই না সারে, তাহলে যত হাই প্রিপারেশনের গাছগাছরাই আপনার সেক্সুয়াল দুর্বলতার জন্য খান না কেন, এটা শরীরের জন্য খুব ভালো কাজ করে না। যার কারণে আপনার পেটটা আগে ক্লিয়ার রাখতে হবে। যার কারণে এই আমলকি, হরতকি, বহেরা, এটাকে বলা হয় ত্রিফলা। এটা আপনার নিয়মিত 1 গ্লাস সকালবেলা খাবেন। আর এখন যেটা আসেন, এই যে এটা হচ্ছে অশ্বগন্ধা। এটা একটা গাছের শিকড়। এটা সচরাচর আপনি যে কোনো বানিয়াতি দোকানে, যেমন আমার যে বানিয়াতি দোকান, এটাকে বলা হয় বানিয়াতি দোকান, এই বানিয়াতি দোকান থেকে আপনি কিছু কিনে নেবেন। 200 গ্রাম কিনে নিলেন। কিনে নেওয়ার পরে এটা আপনি খুব ভালো মতো একটু ধুয়ে নেবেন, যাতে এটা বালু না থাকে। অনেক সময় দেখা যাচ্ছে আধোয়া জিনিস অনেকের থাকে, যেটা ধুয়ে নেবেন। ধোয়ার পরে এটা রোদ্রে শুকায়া শিলপাটায় যদি থাকে তাহলে হবে। পান ছেঁচা, ওই যে কি বলে, পান ছেঁচা হাম্বল দিস্তা যেটাকে বলা হয়, এটার ভিতরে আপনি ডাস্ট পাউডার করে নেবেন। কারণ এটা কিনা পাউডার, এখন ভেজালের দুনিয়াতে পাউডার আসলে অরিজিনাল পাওয়া যায় না। এটা নিজে ভাঙালে পরে তাহলে অরিজিনাল পাউডার আপনি পাইবেন। এটা কি করবেন? এটা ডাস্ট পাউডার করে নেবেন। পাউডার করে নেওয়ার পরে যদি আপনি দেশগ্রামে থাকেন, সবচাইতে ভালো হবে আপনি মোটামুটি 150 গ্রাম গরুর দুধ নেবেন। দুধটা অবশ্যই একটু জাল করা এবং ঠান্ডা। দুধের ভিতরে, আমি দুধ তো এখানে নাই, যার কারণে আমি পানি দিয়ে দেখালাম। আপনি জাস্ট চা চামচের, এই যে চা চামচের 1 চামচ, 1 চামচ এই দুধের ভিতরে আপনি কি করবেন? দুধটার ভিতরে সুন্দরভাবে মিক্সার করে নেবেন। এটা খাবেন হচ্ছে গিয়ে প্রতি রাতে ভাত খাওয়া দাওয়ার পরে। তবে ভাতটা যখন খাবেন তখন খেয়াল করবেন আপনি ঝোল তরকারি দিয়ে ভাত খাবেন, মানে রসালো তরকারি দিয়ে ভাত খাওয়া দাওয়ার পরে। আপনি এমনি যদি আপনার দুধের সংকট থাকে, তাহলে আপনি পানিতেও এটা মিশ্রণ করতে পারবেন। এই যে 1 গ্লাস মানে 1 গ্লাসের কম রাখবেন। এটা প্রতি রাতে যদি আপনি সেবন করতে পারেন, এটা বিশেষ করে বীর্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা পালন করে এবং বীর্যটাকে গাঢ় করে, সময় লংলি টাইম পাওয়া যায়। এটা একটা সহজ একটা পদ্ধতি, সহজ একটা পন্থা। যার কারণে যারা এখনো ওই উত্তেজক কিছু খাচ্ছেন, এটাকে পরিহার করুন এবং এই জিনিসটা আপনি খান। দেখেন কত ভালো রেজাল্ট, কত ভালো আল্লাহর গাছগাছরার ভিতরে কি এক অশেষ রহমত আমাদের জন্য রয়েছে। আপনি এটা নিয়মিত 45টা দিন খান।